আজকে আমরা আমেরিকান হরর ইউনিভার্সের শেষ পর্ব দ্য কনজুরিং লাস্ট রাইস মুভির রিভিউ করব। এখানে দেখানো হয় এড আর লরেনের জীবনের এমন একটি কেস যেটা তাদের প্যারানর্মাল ইনভেস্টিগেশন বন্ধ হওয়ার কারণ। 5 সেপ্টেম্বর 2025-এ রিলিজ পেয়েছে থিয়েটারে এই সিনেমা। মাত্র 2 ঘন্টা 15 মিনিটের রান টাইম হওয়া সত্ত্বেও এটা ভারতীয় বক্স অফিসে দাপিয়ে টাকা কামাচ্ছে। এর বাজেট হলো 55 মিলিয়ন ইউএস ডলার আর এখন পর্যন্ত বক্স অফিসে কালেকশন করেছে 81.8 মিলিয়ন। এর ডাইরেক্টর হিসেবে ফিরে এসেছেন মাইকেল শেপস, যিনি দ্য কনজুরিং 3 দ্য কার্স অফ লা লর্না সিনেমার নির্মাতা। এর স্টোরি নিয়ে যদি কথা বলি, একটি পরিবার নানান ভৌতিক অভিজ্ঞতার শিকার হয় তাদের বাড়িতে। এর ফলে মিডিয়ার নজর কেড়ে নেয় তারা। একজন প্রিস্ট যখন তাদের সাহায্য করে, তাকেও মেরে ফেলে এই বাড়ির ভৌতিক শক্তি। তাই রিটায়ার হওয়া সত্ত্বেও এড আর লরেনকে আসতে হয় এই পরিবারের সাহায্য করতে। তদন্ত করে তারা জানতে পারে এটা তাদের অতীতে একটি আমসল কেসের সাথে জড়িত, যার সাথে এইবার তাদের মেয়েও যুক্ত রয়েছে। অতএব এড আর লরেন কি করে এই পরিবারকে আর তার মেয়েকে সাহায্য করে, সিনেমায় আমাদের সেটাই দেখতে হয়। এছাড়াও সিনেমায় চরিত্রের অভিনয় আপনার নজর কেড়ে নিতে পুরোপুরি সক্ষম। কিছু সিন আছে যেগুলো একটু স্লো করে গল্পকে, কিন্তু সেটা মেকআপ করে দেয় এর ভৌতিক মুহূর্ত। তাই আপনি যদি সত্যি ঘটনার উপর বানানো হরর সিনেমা এক্সপিরিয়েন্স করতে চান, এটা আপনার জন্য 2025-এর বেস্ট চয়েস। সিনেমা নিজের রিয়েলিস্টিক ভিজুয়াল ইফেক্ট আর সিনেমাটোগ্রাফির সাহায্যে দর্শককে আতঙ্কিত করে, যেটা সত্যি প্রভাবশালী লাগে সিনেমা দেখার সময়। যেমন একটা সিন আছে যেখানে পরিবারের এক মেয়ের মুখ থেকে রক্ত বমি করার মুহূর্ত দেখানো হয়, যেটা আপনাকে কনজুরিং ইউনিভার্সের আসল টেরর মনে করিয়ে দেয়। এই সিনেমাটি লিখেছেন জেমস ওয়ান, যাকে আমরা স মুভির ডাইরেক্টর হিসেবে চিনি। সিনেমা দুটো গল্প একসাথে ক্যারি করে, যার ফলে স্ক্রিনে কোনো হরর দেখানো হলে তার প্রভাব অটোমেটিক্যালি কমে যায় দ্বিতীয় সিনের জন্য। এছাড়া সিনেমায় ক্যারেক্টার বিল্ড আপেই বেশি সময় কেড়ে নেয়। শুধুমাত্র এর হরর সিন আছে যেটা আপনাকে গোটা সিনেমা দেখতে বাধ্য করে। সিনেমায় দেখানো থিম আপনাকে মনে করিয়ে দেয় যে এটা সত্যি ঘটনার উপর বানানো সিনেমা, যেটা প্রমাণ করে প্রত্যেক নতুন বাড়ি নিরাপদ নয়। শুধুমাত্র বিশ্বাস আর ঈশ্বরের উপরে আস্থা আপনাকে যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে। এখন আমার কাছে তো এর জাম্প স্কেয়ার আর থিম বেশ ভালো লেগেছে, কিন্তু আমি যে ধরনের আশা করেছিলাম সেটা দিতে পারে না এই সিনেমা। এড আর লরেনের বিদায়ের গল্প শুধুমাত্র এদের শেষ লড়াইকে তুলে ধরে। কনজুরিং এর শেষ পর্ব হওয়া সত্ত্বেও এর বেশিরভাগ সময় চলে যায় অ্যাটমসফিয়ার বিল্ড আপে। আপনি যদি স্লো হরর মুভি দেখতে ভালোবাসেন, এটা বেস্ট চয়েস। কনজুরিং ইউনিভার্সের লংগেস্ট এন্ট্রি সিন থাকা সত্ত্বেও মানুষ তারিফ করছে এই সিনেমার, শুধুমাত্র এর ইউনিক হরর এক্সপিরিয়েন্সের জন্য। আইএমডিবিতে লোকে 6.5 এর রেটিং দিয়েছে একে, আর রটেন টমেটোতে 56% লোক পছন্দ করেছে এই সিনেমা। তাই একবার হয়তো আপনার গুরুত্বপূর্ণ সময়ের যোগ্য এটা। এছাড়াও এড আর লরেনের এই কেসটা লাস্ট কেন হয়, এরও উত্তর দেয় এই মুভি। যদিও এর কোনো মেমোরেবল সিন বা মুহূর্ত আমার কাছে নেই মনে রাখার মতো, যেমনটা কনজুরিং 2 দেখার পর ছিল। এখন মেকাররা সত্যিই কি এটাকে ফাইনাল পার্ট হিসাবে বিক্রি করছে, নাকি ভবিষ্যতেও আমরা এড আর লরেনের অন্যান্য কেস দেখব? আপনার কি মনে হয় এই ব্যাপারে কমেন্টে জানাবেন। তো এটাই ছিল আজকের দ্য কনজুরিং লাস্ট রাইস মুভির বাংলা রিভিউ। আশা করব আপনাদের ভালো লেগেছে এই ভিডিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।